এমন একটা সময় পরিস্থিতি তোমাদের উপরে চলে আসবে যেই দিন মানুষের উপরে সর্ব ধরনের নির্যাতন করা হবে, মানুষের উপরে সর্ব ধরনের নির্যাতন করা হবে। আপনি সঠিক বিচার নিতে গেছেন, সঠিক বিচার আপনি পাবেন না। যে অন্যায় করেছে তার দিকেই বিচারক রায় ঘুরিয়ে তাকে নির্দোষ বলে খালাস করে ছেড়ে দিবে। আপনি নির্দোষ অথচ আপনিই দোষী। প্রতারণা, মিথ্যা, দুর্নীতি, সমাজটা জাহেলিয়াতে পরিপূর্ণ হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সায়াতারান নাস সানাতুন খাদাতুন, অচিরেই মানুষের উপর একটা সময় চলে আসবে পুরো সমাজটাই, পুরো সময়টা প্রতারণা আর মিথ্যায় পরিপূর্ণ, প্রতারণা আর মিথ্যায় পরিপূর্ণ। ইসাদ্দিকু ফিহাল কাযিব, সেই সময়তে ওই মিথ্যুককে সত্যবাদী বলা হবে, ওয়াইকাযু ফিয়াস সাদিক, আর সত্যবাদীকে মিথ্যুক বলা হবে। একটা পরিস্থিতি কাজ করবে, দোষীকে নির্দোষ বলে খালাস দেওয়া হবে, আর নির্দোষ ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে জেলখানায় বন্দি করা হবে। তার প্রমাণ আজকে জেলখানা, আপনি খবর নেন, আপনার এই গোবিন্দগঞ্জে এই ডিসেম্বরের 13 তারিখে একটা গণ্ডগোল হওয়ার কারণে একজন মানুষ মার্ডার হয়েছে। ওই দিন আপনি গোবিন্দগঞ্জেই ছিলেন না, ছিলেন ঢাকা এয়ারপোর্টে, অথচ ওই গণ্ডগোলের আপনি হলে 1 নম্বর আসামি হয়ে বসে আছেন। এটা হলো পরিস্থিতি। আপনার উপরে একজনের শত্রুতা ছিল, আপনাকে 1 নম্বর আসামি বানিয়ে দিয়েছে। কত মানুষ জেলখানাতে আছে বছরের পর বছর, ও জানে না, ইবলিশ শয়তানেরও জানা নাই যে ও কেন জেলখানাতে আছে। এমনিতেই ও মিথ্যুককে সত্যবাদী বানিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, আর সত্যবাদীকে মিথ্যুক বানিয়ে তাকে জেলখানায় আটকে রাখা হয়েছে। এটা হলো প্রতারণা। যখন এই ঘটনা ঘটবে সমাজে, তখন বুঝতে হবে যে কিয়ামত এগুলি এক একটা আলামত। আমানতদারিকে আত্মসাৎকারী বলা হবে, আত্মসাৎকারীকে আমানতদারিতা বলা হবে। ওয়ায়ানতুকু ফিয়ার রুয়াইবিজ, ওই সময়তে ওই সমাজে যারা নেতৃত্ব দিবে তারা হবে একেবারে অধম, একেবারে নিকৃষ্ট, একেবারে মূর্খ, একেবারে মূর্খ। সমাজের নেতা নেত্রী হবে অধম, মূর্খ। যখন বুঝতে হবে যে তাদের শরীয়তের জ্ঞান নেই, তখন বুঝতে হবে যে কিয়ামত আসতে বেশি দেরি নেই। এগুলি এক একটা আলামত। পুরো জীবনটা মানুষের প্রতারণা, নির্যাতনের শিকার ভোগ করতে হবে। আপনি অফিসে যান, আদালতে যান, শিক্ষাঙ্গনে যান, সেক্রেটারিয়েটে যান, সচিবালয়ে যান, আপনার ইনকাম ট্যাক্স অফিসে যান, ভূমি অফিসে যান, পাসপোর্ট অফিসে যান, আপনি জমি জায়গা ভূমি অফিসে যান, আপনি রেল লাইনে যান, রেল স্টেশনে টিকিট কাটতে যান, আপনি ভিসা করতে যান, আপনি ব্যবসাতে যান, আপনি চাকরি করতে যান, সব জায়গাতে আপনার উপর অত্যাচার করা হবে। আপনি এই দেশেরই নাগরিক, শুধু আপনি যাবেন 2 দিন 5 দিনের সফরে সৌদি আরবে, এর জন্য পাসপোর্ট করতে হবে। আচ্ছা ঠিক আছে, তো একটা পাসপোর্ট করতে গেলে ওরা আপনাকে 1 মাস হয়রানি করবে, অথচ 1 মিনিটের কাজ। আপনি নিয়ে যাবেন কাগজ, বলবে যে এটা হবে না, এটা নিয়ে আসেন, আপনার অমুক সার্টিফিকেট নিয়ে আসেন, এই নিয়ে আসেন, সেই নিয়ে আসেন, বাপের এই নিয়ে আসেন, জমি খারিজের এটা নিয়ে আসেন, আপনার বিদ্যুৎ বিলের কাগজ নিয়ে আসেন, এই সাইজের ছবি নিয়ে আসেন, পরের দিন বলবে না এটা হবে না, আপনার এসএসসির সার্টিফিকেট নিয়ে আসেন, না এটা সমস্যা আছে, আপনার ডিগ্রির সার্টিফিকেট নিয়ে আসেন। কিন্তু ওখানে 1000 টাকা মেরে দেন, 5 মিনিট আপনার হয়ে যাবে। যখন অত্যাচারের শিকার হবেন, জুলুমের শিকার হবেন, সব এই জালেমগুলি যেখানে প্রত্যেকটা সেকশনে বসে থাকবে, প্রতারণা, জুলুম, মিথ্যা, যখন সমাজটা ভরে যাবে, তখন বুঝতে হবে যে এটুকু এক একটা কিয়ামতের আলামত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযহাবুদ দুনিয়া, দেখেন অত্যাচার কত বেশি হবে, মানুষ নির্যাতন সহ্য করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ততদিন পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না, হাত্তা ইয়ামুরু রাজুল আলাল কাবরে, যতদিন না মানুষ মানুষের কবরের পাশ দিয়ে হেঁটে যাবে, ফায়াতামাররাগু আলাইহি, মানুষ মানুষের কবরে হামাগুড়ি দিয়ে পড়ে গোড়াতে থাকবে,
আর বলবো ইয়াকুলু ইয়া লাইতানি, হায় আফসোস মা কুনতু সাইবা হাদাল কবরে, আমি যদি এই কবরবাসী হতাম, অর্থাৎ আমার যদি মরণে চূড়ান্ত হতো। তার মানে সে এত জুলুমের শিকার হবে, সব জায়গাতে জুলুম। বিচার চাইতে গেছে আদালতে, বিচার পাবে না। যার টাকা বেশি তার দিকে রায় বেশি, যার ক্ষমতা বেশি তার দিকে রায় বেশি। রাতারাতি আপনার জমি দখল করে আপনাকে হত্যা করে থানা পুলিশ সব পকেটে নিয়ে ঘুরবে, আর আপনি নির্যাতিত হতেই থাকবেন। এটা অত্যাচার। মানুষ যখন অত্যাচার সহ্য করতে পারবে না, লাইসা বিহি দ্বীন, এটা দিন ধর্ম পালন করতে গিয়ে হবে না, ইল্লাল বালাও, সমস্যা ফিতনায় পড়বে মানুষ, সঠিক বিচার পাবে না। বিচার নিতে যাবে চেয়ারম্যান মেম্বার এমপির কাছে, হবে না। ও নির্দোষ, কিন্তু যে দোষী সে আগেই 2 লক্ষ 5 লক্ষ টাকা ঘুষ দিয়ে চেয়ারম্যানকে কিনে নেবে, থানাকে কিনে নেবে, মন্ত্রীকে কিনে নেবে, ওর দিকে রায় যাবে, আর ওই মজলুম ও নির্যাতিত হতেই থাকবে। যখন এই পরিস্থিতি চলে আসবে তখন বুঝতে হবে যে এগুলো একটা কিয়ামতের আলামত। বলছিলাম সমস্যা, ফিতনা, জুলুম সমাজে বেড়ে যাবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বললেন, ফাখবিরনি আনিস সাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে কিয়ামতের খবর বলেন। জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, কিয়ামত কবে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল মাসউলু আনহু বিআলামা মিনাস সাইল, জিজ্ঞাসাকারীর চাইতে যাকে জিজ্ঞাসা করা হয়েছে সে বেশি জানে না। এই যে দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানা নাই কিয়ামত কবে হবে, বুঝেননি মনে হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও জানা নাই কিয়ামত কবে হবে। এবারে জিবরিল বলছেন যে আখবিরনি আন আমারাতিহা, তাহলে আপনি কিছু নিদর্শন বলেন, চিহ্ন বলেন, যেগুলি দেখে বোঝা যায় যে কিয়ামত নিকটে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনতালিদাল আমাতু রাব্বাতাহা, যেদিন দাসের পেট থেকে মনিবের জন্ম হবে, ওয়াং তারাল হুফাতাল ওরাতাল আলা রিয়া শাইয়াতে তাউলুনা ফিল বুনিয়ান, যেদিন যাদের পরনে কাপড় ছিল না, পায়ে জুতা স্যান্ডেল ছিল না, তারা ক্ষমতায় গিয়ে বড় বড় অট্টালিকা বানিয়ে গর্ব করবে, ক্ষমতায় গিয়ে রাতারাতি দেশের সম্পদ, জনগণের সম্পদ দুর্নীতি করে পাচার করে হাজার লক্ষ কোটি টাকার মালিক হয়ে দাম্ভিকতা করবে। এই দিন যেই দিন আসবে সেদিন বুঝতে হবে যে কিয়ামত অতীব নিকটে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাত, কিয়ামত ততদিন পর্যন্ত কায়েম হবে না, হাত্তা ইয়াকুনা আসাদুন নাস বিদ দুনিয়া লুকা ইবনে লুকা, যতদিন না এমন একটা সমাজ ব্যবস্থা আসবে যেই সমাজের নেতা নেত্রী হবে একেবারে ইতরের বাচ্চা ইতর, অধমের সন্তান অধম। একটা সময় চলে আসবে যেই সময়ে সমাজের যারা নেতা হবে এরা হবে ইতর শ্রেণীর, এদের ভিতরে কোরআন সুন্নাহর কোনো জ্ঞান থাকবে না, কোনো জ্ঞান থাকবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, বাইনামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাদ্দিসু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা জনগণের সামনে বক্তব্য দিচ্ছিলেন, ইদ জা আরাবিয়ুন ফাকালা মাতাস সাত, হঠাৎ করে একজন আরবি লোক এসে বলছেন যে কিয়ামত কবে হবে, কিয়ামত কখন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিজ্ঞাসাকারী ব্যক্তি কোথায়? দেখানো হলো এই ব্যক্তি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা যুইয়াতিল আমানাত ফান্তাজির সাত, যখন আমানতকে বিনষ্ট করা হবে সেই দিন কিয়ামত হবে, সেই দিনের অপেক্ষায় থাকো। লোকটি বললেন, কাইফা যাতুহা, আমানতের বিনষ্ট কিভাবে হয়? আমানতের বিনষ্ট কিভাবে হয় বলেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজির সাত, যেদিন অযোগ্য লোককে যোগ্য চেয়ারে বসানো হবে সেই দিন কিয়ামত হবে। যেদিন অযোগ্য লোকগুলিকে, অনুপযুক্ত লোকগুলিকে কাজের দায়িত্ব দেওয়া হবে
সেই দিন তুমি মনে রেখো, কেয়ামত অপেক্ষা করো, সেই দিন কেয়ামত আসতে বেশি দেরি নাই। সব জায়গাতে সব বিভাগে যখন অযোগ্য লোকগুলি বসে থাকবে, শিক্ষক হবে অযোগ্য যেদিন, হেফজখানার হাফেজ হবে অযোগ্য, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ভিসি হবে যেদিন অযোগ্য, বক্তব্যের মাঠে বক্তা যেদিন হবে অযোগ্য, এলেম কালাম থাকবে না, এমনিতেই কিচ্ছা কাহিনী বলে বেড়াবে। হাফেজ সাহেব ছাত্রকে সুন্দরভাবে তার ডিউটি চুরি করবে, সঠিক শিক্ষা দিবে না। শিক্ষক তার ডিউটিকে চুরি করবে, ডিউটি দায়িত্ব সঠিকভাবে পালন করবে না। যেদিন অযোগ্য লোক হবে, এমপি হবে অযোগ্য, মেম্বার, চেয়ারম্যান, হেড মাওলানা, প্রিন্সিপাল, বক্তা, আলেম, খতিব, যখন প্রত্যেকটা সেকশনে অযোগ্য লোকগুলি চলে আসবে, সেদিন বুঝতে হবে যে এখন কিয়ামত শুরু হবে। কিয়ামতের অপেক্ষা করো, এটা কিয়ামতের আলামত। শিক্ষক ক্লাসে ছাত্রদেরকে পড়াতে পড়াতে শিক্ষক মোবাইল টিপা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, এই শিক্ষক হলো অযোগ্য। হাফেজ সাহেব একদিন পড়ায়, দুদিন পড়ায় না, শুধু ঘুমায়, এই হাফেজ অযোগ্য। শুধু দিন গণে মাস গণে, কেননা দিন গেলেই মাস শেষে বেতন পাবো, বেতনের আশাতে থাকে, এরা হলো অযোগ্য। বক্তা সাহেব শুধু বক্তব্য দিচ্ছে, কোরআন হাদিস নেই, অল্প গল্প কিচ্ছা কাহিনী, এ হলো অযোগ্য। এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান যে যেখানে দায়িত্ব পালন করে, এমন একটা সময় চলে আসবে যে অযোগ্য। তার কিছু নমুনা দেখা যায় যে প্রায় অযোগ্য। সবাই এই দেশের জনগণের গম ভুট্টা চুরি করা নিয়ে এরা ব্যস্ত আছে, এরা এক একজন অযোগ্য। এটা বড় বড় এরা চোর, এরা হলো বড় বড় ডাকাত। আসল জায়গাতে মানুষের জ্ঞান বুদ্ধি খুব কম। যেদিন দায়িত্ব দেওয়া হবে অযোগ্য লোকের হাতে, যেদিন দায়িত্ব চলে যাবে অযোগ্য লোকের হাতে, পরিবারের পিতা হবে অযোগ্য, ছেলে মেয়েকে কন্ট্রোল করতে পারবে না, যে অযোগ্য পিতা। পরিবারের মা হবে অযোগ্য, মা তার মেয়েকে সঠিক শিষ্টাচার শিক্ষা দিতে পারবে না, হলো অযোগ্য। ছেলে মেয়ে আপনার বাড়ি থেকে বের হয় দুপুর 12টায়, ফিরে রাত 12টায়, তার মানে বাপও কাপুরুষ, মাও কাপুরুষ। আপনার মেয়েটা কোচিংয়ের নামে বের হয়েছে, আপনার মেয়েটার কোচিং শুরু হয় বিকেল 4টা থেকে 5টা পর্যন্ত, 1 ঘন্টা, অথচ আপনার মেয়েটা ঘরে ফিরছে রাত 12টায়। এই 7 ঘন্টা কি করলো? আপনার ছেলেটা স্কুলে গেছে সকাল 9টা থেকে নিয়ে তার ক্লাস বিকেল 3টা পর্যন্ত, অথচ ঘরে ফিরছে এশার সালাতের পরে। বাকি 7 ঘন্টা কি করলো? আড্ডা পিটেছে বন্ধুদের সাথে, গাঁজার আড্ডায়, সিগারেটের আড্ডায়, জোয়ার আড্ডায়, মোবাইলের জোয়ার আড্ডায়। আর আপনি মনে করছেন আপনার ছেলে মেয়ে ভালোই পড়াশোনা করছে? জি না, আপনি অযোগ্য। সব জায়গাতে যখন অযোগ্য লোক চলে আসবে, আপনি কি মনে করেন যে আপনার এই গোবিন্দগঞ্জের এই এলাকায় একটা গরু চুর ও ধরা পড়েছে, ও হলো চুর? জি না, গরু চুর তো চুর নয়। আপনার এই মাহফিলে জুতা খুলে এখানে বসেছেন, জুতাটা চুরি হয়েছে, তার মানে যে জুতা চুরি করেছে ও কি চুর? ও চুর নয়। আপনার মাদ্রাসার এই টিউবওয়েলটা চুরি হয়েছে, ও কি চুর? চুর নয়, ও চুর নয়। ও হলো ছোটখাটো একটা চোর, ওর দ্বারা সমাজের কোনো ক্ষতি হবে না। একটা গরু চোর, ও সারা জীবন যদি গরু চুরি করে তো 1 কোটি টাকাও চুরি করতে পারবে না, কেননা আজকে চুরি করবে, আগামীকাল তাকে ধরা পড়তে হবে। বুঝেননি মনে হয়? বুঝেননি? তার মানে ও বড় চোর নয়। বড় চোর কারা? বড় চোর কারা? বড় চোর দেখবেন ওই যে ইনকাম ট্যাক্স অফিসে বসে আছে এসি রুমে, ওই যে পাসপোর্ট অফিসে বসে আছে, ভিসা অফিসে বসে আছে, সেক্রেটারিয়েটে বসে আছে। এক একটা এই যে এই দাগা দাগা দুর্নীতিবাজগুলি এই নেতৃত্বের আসনে বসে থেকে এরা কলমের খোঁচা দিয়ে এক রাতে 1000 কোটি টাকা দুর্নীতি করে। এরাই হলো বড় চোর। এদেরকে ধরেই ঘাট তাড়ানে দিয়ে লাথি মেরে বাংলাদেশ থেকে বের করে দিতে হবে। এরাই হলো বড় চোর। আপনার এই গরু চোর, ছেন্ডাল চোর, এরা চোর নয় তো। তার মানে এরা এক টাকায় অযোগ্য। আর এদেরকেই আপনি মাহফিলে বক্তব্যের মঞ্চে প্রধান অতিথি করে দাওয়াত দেন কেন? ও টাকা দুটার লোভে।
আর এরা আমার বক্তব্য আর শুনতে চায় না, অথচ এদেরই বক্তব্য শোনা লাগবে। এরা বক্তব্য শুনবে, এরা খুব ব্যস্ত, এরা এত ব্যস্ত, এরা আসবে একেবারে তাড়াহুড়া করে, এসে এদেরকে সময় দিতে হবে, এরা বক্তব্য দিবে, 15-20 মিনিট বক্তব্য দিবে, দেওয়ার পরে ও আর বসবে না। ও তখন বলে, হুজুর আমি খুবই ব্যস্ত, আর সময় দিতে পারলাম না। ও কোনো ব্যস্ত নয়, ওর ধান গম ভুট্টা চুরি করা নিয়ে ওই ব্যস্ত। এই জন্য এখানে ও সময় দিতে চাচ্ছে না। ও চিন্তা করছে এখানে যে 2 মিনিট বসে থাকবো, এই 2 মিনিট আমার কয়েক টন গম চুরি করা হয়ে যাবে। এরা যদি আমাদের বক্তব্য না শুনে, তাহলে এরা বুঝতে পারবে না। এরা তো বুঝতে পারেনি যে 1 টাকা চুরি করলে, 1 টাকা জনগণের টাকা চুরি করলে, আত্মসাৎ করলে পরিণাম জাহান্নাম হবে। আর টনকে টন, কোটি কোটি টাকা কলমের খোসা দিয়ে চুরি করে, এরা হলো বড় চোর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, যেদিন অযোগ্য লোকের হাতে দায়িত্ব চলে যাবে, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। অযোগ্য লোকের হাতে যখন দায়িত্ব চলে যাবে, যারা রক্ষকের নামে ভক্ষক হয়ে বসে থাকবে, তখন বুঝবে কিয়ামত আসতে বেশি দেরি নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আহাদা রাজুলুন লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলামান ইউকালু লাহুম মিদআম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তিকে হাদিয়ে দেওয়া হলো, তার নাম হলো মেদাম। রাসূলের খাদেম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রয়োজনীয় কাজ করে দিবে। ফাবায়নামা মেদামুন ইয়াহুত্তু রাহলান লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাওদাটা ঠিক করছিলেন এই মেদাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বসে উঠের পিঠনে হাওদার উপরে বসে সফর করে, এই হাওদাটা ঠিক করছিলেন। ইদ আসাবাউ সাহমুন আয়রন, হঠাৎ করে একটা তীর এসে মেদামকে লেগে গেল। ফাকাতালাহু, মেদাম মারা গেলেন। ফাকালান নাস হানিয়াল্লাহুল জান্নাহ, লোকেরা তখন বলতে লাগলো, বাহ, রসুলের খাদেম জান্নাতে চলে গেছে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার সাথে সাথে বলছেন, কাল্লা, কখনো নয়, ওয়াল্লাযী নাফসু বিয়াদিহি, সেই সত্তার কসম, যেই সত্তার হাতে আমার আত্মা রয়েছে, সেই সত্তার কসম করে বলছি, যেই সত্তার হাতে আমার আত্মা রয়েছে, ইন্না আখাযাহা ইয়াওমা খায়বারা মিনাল মাগানিম লাম তুসবিহাল মাকাসিম। শোনো হে উপস্থিত জনগণ, শোনো, আমার এই মেদাম নামক খাদেমটি খয়বারের যুদ্ধের দিন সরকারি মাল থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে, জনগণের সম্পদ থেকে একটা চাদর আত্মসাৎ করেছিল। তাস্তাইলু আলাইহি নারান, একটা চাদর আত্মসাৎ করার কারণে আল্লাহ একে জাহান্নামের আগুনে উত্তপ্ত করছে। ফালাম্মা সামিয়া যালিকান নাস, এই কথা যখন শুনলেন জনগণ, যা রাজুলুন শিরাকিনাও শিরাকান ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একটা ফিতা অথবা 2টি ফিতা নিয়ে উপস্থিত হলেন, হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা ফিতা জনগণের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ থেকে চুরি করেছি, তবুও কি জাহান্নামে যেতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শিরাকুম মিন নার আও শিরাকান মিন নার, একটা ফিতা চুরি করো আর 2টা ফিতায় আত্মসাৎ করো, পরিণাম জাহান্নামে যেতে হবে। একটা জুতার ফিতা আত্মসাৎ করে যদি জাহান্নামে যেতে হয়, তাহলে বাংলাদেশের নেতা নেত্রীর বিচারের মাঠে কি হবে? বুঝেননি মনে হয়? আপনি ঠিক বলছেন, মসজিদের ক্যাশিয়ার ও সমাজের টাকা খেয়ে বসে আছে, এর কি হবে? আপনার এই মাদ্রাসার প্রিন্সিপাল এ নিয়োগ বাণিজ্য করতে গিয়ে 10 লক্ষ টাকা নিয়োগ বাণিজ্য করতে গিয়ে দুর্নীতি করেছে, মাদ্রাসার প্রিন্সিপালের কি হবে? প্রতি বছর প্রাইমারি স্কুলে সরকারের পক্ষ থেকে আসে 1.5 লক্ষ টাকা, 1 বছরে উন্নতি করবে, প্রাইমারি স্কুলের বিভিন্ন কাজ করবে, এই 1.5 লক্ষ টাকা কোথায় যায়? প্রাইমারি হেডমাস্টারকে বুঝিয়ে দিতে হবে 1.5 লক্ষ টাকা কোথায় গেল। 10 টন গম এসেছে গোবিন্দগঞ্জবাসীর জন্য, 8 টনই নাই, 2 টন আছে, 8 টন বুঝিয়ে দিতে হবে। বুঝেননি মনে হয়? খুব কঠিন। প্রত্যেকটা সেকশনে প্রতারণা, এক একটা চুর ডাকাত বসে আছে, এরা। সবাই প্রতারক,
যারা দায়িত্বশীল তারা তো জনগণের টাকা চুরি করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে হেদায়েত দান করুন, সঠিক বোঝার তৌফিক দান করুন। বলছিলাম যে কাজের দায়িত্ব যখন অযোগ্য লোকের হাতে চলে যাবে তখন কিয়ামতের অপেক্ষা করো, সব প্রায় হবে অযোগ্য লোক। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুল, তিনি বলেছেন, কি বলেছেন? ইন্না মিন আশরাতিস সাআত, কিয়ামতের আলামতের মধ্যে রয়েছে আয়ুরফাল ইলম, বিদ্যা উঠে যাবে, বিদ্যা উঠে যাবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1450 বছর পূর্বে। কিন্তু আজ থেকে 50 বছর পূর্বে আপনার এই রংপুর, গাইবান্ধা, গোবিন্দগঞ্জ এলাকায় শতকরা 12-15 জন শিক্ষিত লোক ছিল, আর 2023 সালে শতকরা 90 জন মানুষই সার্টিফিকেটধারী শিক্ষিত। বুঝেননি মনে হয়? তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে বলেছেন বিদ্যা উঠে যাবে, অথচ 2023 সালে বাংলাদেশের 90-95 ভাগে শিক্ষিত। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মিথ্যা কথা বললেন নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিদ্যা উঠে যাবে, অথচ বর্তমানে বিদ্বানের সংখ্যা বেশি। তাহলে ঘটনা কি হলো? ঘটনা, আপনি মনে করছেন জাতিগত বিদ্যাতে যে বিদ্বান সে প্রকৃত বিদ্বান নয়, যার ভিতরে শরীয়তের কোরআন সুন্নাহর জ্ঞান আছে সেই প্রকৃত বিদ্বান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়ুরফাল ইলম, বিদ্যা উঠে যাবে। জাতিগত বিদ্যাতে একজন বিশেষ ক্যাডার, জাতিগত বিদ্যাতে একজন ইঞ্জিনিয়ার হতে পারে, জাতিগত বিদ্যাতে একজন মাস্টার্স হতে পারে, জাতিগত বিদ্যাতে একজন MBBS ডাক্তার হতে পারে, ওর সার্টিফিকেট আছে, ও মাস্টার্স পাস, ও ইঞ্জিনিয়ার, ও আইনজীবী, ও সচিব, ও ডাক্তার। ও জাতিগত বিদ্যাতে ও এত ডিগ্রি অর্জন করেছে, এই কথা ঠিক। জাতিগত বিদ্যায় MBBS ডাক্তার, এই কথা ঠিক। তবে দেখবেন ওকে দাঁড়িয়ে দিবেন, ওর প্যান্টটা টাকনোর নিচে আছে, দাড়ি চাচা আছে, হাতে সিগারেট আছে, বউ বেটি বেপরদায় চলে, ওর 5 ওয়াক্ত সালাত নেই। তার মানে জাতিগত বিদ্যায় শিক্ষিত হলেও ও একেবারে গণ্ডমূর্খ ছাড়া কিছু নয়। জাতিগত বিদ্যা, ইঞ্জিনিয়ার ও মাস্টার্স, প্যান্ট টাকনোর নিচে। ইঞ্জিনিয়ার, দাড়িটা চাচা, ও সবচাইতে সমাজের উচ্চ শিক্ষিত। যত বড় যার ডিগ্রি তার সিগারেট দামই তত বেশি। ও বলছে যে আমি মাস্টার্স পাস, আমি কি বিড়ি খেলে মানাবে, আমাকে সুইস ব্যানসন সিগারেট খেতে হবে। বুঝেননি কথা? আর যার ডিগ্রি যত বেশি তার প্যান্ট পাজামা লুঙ্গি টাকনোর নিচে তত বেশি। আর যেই বেটি যত শিক্ষিতা সেই বেটি তত ল্যাংটা। তার মানে এরা জাতিগত বিদ্যায় শিক্ষিত, এদের ভিতরে কোরআন হাদিসের শরীয়তের জ্ঞান নাই। এই কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দিন যত যাবে বিদ্যা তত উঠে যাবে, বিদ্যা থাকবে না। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়ুরফাল ইলম, বিদ্যা উঠিয়ে নেওয়া হবে। মানুষের ভিতরে শরীয়তের জ্ঞান থাকবে না। ও সার্টিফিকেটধারী শিক্ষিত হওয়ার পরেও 5 ওয়াক্ত সালাত থাকবে না, মেয়ে স্ত্রী পর্দায় থাকবে না, শরীয়তের কোনো জ্ঞান থাকবে না। 5 ওয়াক্ত সালাত আদায় বহু দূরের কথা, হালাল হারাম বিবেচনা করবে না। ও সার্টিফিকেটধারী শিক্ষিত লোক, কিন্তু ও ঘুষখোর, সুদখোর, হারামখোর। এরকম লোক আছে না? আছে। অর্থনীতিতে সুদখোর, ও ঘুষখোর, ও চোর, ও বাটপার। আপনার ছেলে জাতিগত বিদ্যায় শিক্ষিত হয়েছে, পুলিশ হয়েছে,
ইঞ্জিনিয়ার হয়েছে, সচিব হয়েছে, এমপি হয়েছে, এমবিবিএস ডাক্তার হয়েছে, কিন্তু এদের ভিতরে শরীয়তের জ্ঞান নাই। আপনার ছেলেটা পুলিশ হয়েছে, তাকওয়া নাই, শরীয়তের জ্ঞান নাই, আল্লাহ ভীরুতা নাই, তাই পুলিশ হয়ে জনগণের নিকট থেকে ভিক্ষুকের মতো ঘুষ খায়। এরকম ঘুষখোর পুলিশ নাই কেন? এর ভিতরে আল্লাহ ভীতি নাই। সব পুলিশ যে ঘুষখোর এটা বলছি না, তবে প্রায় ঘুষখোর এটাই বলছি। আপনার ছেলেটা নেতা হয়েছে, এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, আপনার ছেলের ভিতরে শরীয়তের জ্ঞান নাই, আল্লাহ ভীতি নাই, এই জন্যই ও জনগণের টাকা সম্পদ চুরি করা নিয়ে ব্যস্ত আছে। যদি আপনার এই ছেলেটার শরীয়তের জ্ঞান থাকতো, আল্লাহ ভীরুতা থাকতো, একটা চাদর আত্মসাৎ করার কারণে জাহান্নামে গেছে, এই শরীয়তের জ্ঞান যদি থাকতো, তাহলে এইরকম ভাবে জনগণের লক্ষ হাজার কোটি টাকা, লক্ষ হাজার কোটি টন চাল, গম, ভুট্টা দুর্নীতি করতে পারত। শরীয়তের জ্ঞান নাই। আপনার ছেলেটা এমবিবিএস ডাক্তার, আপনার ছেলেটা এমবিবিএস ডাক্তার পাস করে কি হলো? ও জনগণের চিকিৎসা করা অসুস্থ মানুষের, কিন্তু ও যে এত বড় প্রতারক, চিটার, এত বড় বাটপার, ও চিকিৎসার নামে রোগীদের প্রতারণা দিচ্ছে। কিভাবে? এমবিবিএস ডাক্তার, আপনি গেছেন, এই ছেলে শোনো, তুমি তোমার বাপকে নিয়ে গেছো ডাক্তারের কাছে, ডাক্তার তোমার বাপকে দেখে বুঝতে পেরেছে তোমার বাপের এই সমস্যা, তোমার বাপের দুইটা টেস্ট পরীক্ষা দিলেই হবে, এক হলো পেশাব পরীক্ষা, দুই হলো রক্ত পরীক্ষা। দুইটা পরীক্ষা দিয়ে স্টেটমেন্ট করে দুটো ওষুধ দিলেই অসুখ সারবে, কিন্তু এই ডাক্তার নামের এই চিটার দিয়েছে 10টা পরীক্ষা। কয়টা দিয়েছে? ও আগেই অঙ্ক মিলিয়েছে যে দুইটা পরীক্ষা দিলে 5 দুগুণ 10,000, আর 10টা দিলে 5 10 50,000। ও লাগবে দুটা পরীক্ষা দিয়েছে 10টা। সব যে এমবিবিএস ডাক্তার প্রতারক তা নয়, তবে প্রায় ডাক্তারের নামে এই পেট পূজারি ব্যবসা শুরু করেছে, কথাই ঠিক। শোনো, আর একটা কথা শোনো, তোমার বাপের এমন একটা অসুখ হয়েছে, ও ভালো করেই জানে যে তোমার বাপের জন্য এই কোম্পানির ওষুধটা কার্যকরী বেশি, এই কোম্পানির ওষুধ তোমার বাপের জন্য লাগবে, কিন্তু ও ওই কোম্পানির ওষুধ লিখছে না, লিখছে অন্য কোম্পানির ওষুধ। কেন? যেই কোম্পানির ওষুধটা লিখলো সেই কোম্পানি তাকে জন্মের ঘুষ দিয়ে দিয়েছে। ও ডাক্তারের নামে বাটপারি শুরু করেনি, কিন্তু এই ডাক্তারের যদি জানা থাকতো মান গাসানা ফালাইসা মিন্না, প্রতারক আমার অন্তর্ভুক্ত নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রতারক আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, তাহলে এই ডাক্তারের নামে বাটপারি করতে পারতো? তার মানে ডাক্তার হয়ে কি হলো? আপনার ছেলে নেতা হয়ে কি হলো? একটা চাদর আত্মসাৎ করলে জাহান্নামে যেতে হয়, আপনার ছেলে বড় মস্ত বড় নেতা সেজে জনগণের হাজার কোটি টাকা দুর্নীতি করছে, আবার 10 বার হজ করে আসে। যত দুর্নীতিবাজ এদের কিন্তু আরো পরহেজগারিতা বেশি। মাইক পেলেই এত পরহেজগার লেকচার দিবে, সালাত আদায় করেন, কিন্তু ওযুই জানে না। যে বলছে যে সালাত আদায় করেন, ও কি জানে না? দেখবেন যে দাড়ি একেবারে চাঁচা আছে, যদিও থাকে তাহলে জুতার ব্রাশের মতো হয়ে আছে। আল্লাহর পথে চলবেন, মাইক পেলে খুব সুন্দর সুন্দর কথা বলে, কিন্তু ওর ওযুই জানা নাই, বুঝলেন না? ও তো চুরি করা নিয়েই ব্যস্ত থাকে। দাঁড়িয়ে দিলে দেখবেন প্যান্টটা টাকনোর নিচে, আর প্যান্টের পকেটে হাত দিলেই দেখবেন যে সুইস ব্যানসন সিগারেট, বুঝেননি মনে হয়। আর ওর বাড়িতে গেলে দেখবেন বউ এক ফ্যাশনে আছে, বেটির গায়ে পোশাকই নেই। এরা বক্তব্যের মঞ্চে এসে বক্তব্য দেয়, বেটা নিজে কোরআন হাদিস পড়ো, অযোগ্য। তাহলে এই নেতা যদি আমাদের বক্তব্য শোনে, যদি কোরআন হাদিসের বিদ্যে থাকে, তাহলে ছেলে মেয়েকে পর্দায় রাখবে, নিজে 5 ওয়াক্ত সালাত আদায় করবে, জনগণের সম্পদ চুরি করবে না।
বুঝেননি? জনগণের সম্পদ আর কি করবে না? চুরি করবে না। বাইরে কথা বলছে, আপনি কন্ট্রোল করেন। বলছিলাম যে সমাজটা প্রতারণায় পরিপূর্ণ হবে, মানুষ জুলুমের শিকার হবে বেশি, অযোগ্য লোকের হাতে দায়িত্ব চলে যাবে। যেদিন অযোগ্য লোকের হাতে দায়িত্ব চলে যাবে সেদিন বুঝতে হবে এগুলো এক একটা কিয়ামতের আলামত। বলছিলাম বিদ্যা উঠে যাবে, বিদ্যা থাকবে না মানুষের ভিতরে। কোথায় কোন কাজে কি বলতে হবে এটা মানুষের জানা থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিদ্যা উঠে যাবে। আর বর্তমান সমাজে বিদ্বান লোকের সংখ্যা বেশি, তার মানে এরা জাতিগত শিক্ষায় বিদ্বান হচ্ছে, কিন্তু শরীয়তের শিক্ষায় এরা বিদ্বান নয়। মাস্টার ডিগ্রি পাস, মাস্টার ডিগ্রি পাস করার পরে ছাত্রীর হাত ধরে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে কুকুর বিড়ালের মতো নাচানাচি করে। ও মাস্টার ডিগ্রি পাস। একটা মাস্টার 9-10 পড়ুয়া একটা মেয়ের ছাত্রীর হাত ধরে বক্সে গান দিয়ে নাচানাচি করছে। বুঝেননি মনে হয়? একে শিক্ষিত বলবেন না কুকুর বলবেন? দেখেন, আপনার হাই স্কুলে বিদায় অনুষ্ঠান হবে, কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, প্রিন্সিপাল ঘোষণা দিয়েছে, হাই স্কুলের হেডমাস্টার ঘোষণা দিয়েছে, ছেলেমেয়েরা বিদায় অনুষ্ঠান হবে, সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করো, গান বাজনা বাদ্যযন্ত্র নিয়ে আসো, আর ছেলেদেরকে ল্যাংটা পোশাক পরিয়ে দাও, মেয়েদেরকে ল্যাংটা পোশাক পরিয়ে দাও। ক্লাস 9-10 ছেলেমেয়েরা উলঙ্গ হয়ে মঞ্চের উপর নাচানাচি করে, তার সাথে শিক্ষকেরাও নাচানাচি করে, আর ওই ছেলে মেয়েদের পিতামাতা চেয়ার টেবিল নিয়ে ওই মঞ্চের চতুর্দিকে বসে থাকে, শিক্ষকেরাও বসে থাকে। আর মেয়ের বাপটা বলছে শিক্ষককে, মাস্টার সাহেব ওই যে লম্বা ফারসা মেয়েটা দেখেন মঞ্চের উপরে, ওই যে শিক্ষকের হাত ধরে নাচানাচি করছে, ওটা আমারই মেয়ে, একটু বেশি করে দোয়া করে দেন যাতে করে বেশ্যাগিরি ভালো করে করতে পারে। মাস্টার সাহেব তখন বলছে আলহামদুলিল্লাহ। মেয়ের বাপ বলছে যে মাস্টার সাহেব আমার মেয়েটা নৃত্যকলা একাডেমিতে চান্স পেয়েছে। তখন মাস্টার সাহেব শোনার সাথে সাথে বলছেন আলহামদুলিল্লাহ। মানে কখন কি বলতে হবে এটাই মাস্টারের জানা নাই। এমনিতে ইংরেজিতে মাস্টার, ও এমনিতেই আপনার ছেলে বিশেষ ক্যাডার, ও সালাম দিতে শিখেনি, বলছে আসসালামু আলাইকুম। ওকে আবার ক্লাসে ওয়ানে ভর্তি করে দিতে হবে। অশিক্ষিত মূর্খ, একেবারে গাধা, কুকুর শিখাল। বিশেষ ক্যাডার হওয়ার পরে সালাম দিতে শিখলো না, ও কি শিখলো? ওকে অজু করতে বলবেন, অজু করতে পারবে না। যদি ওকে বলেন যে বইয়ের কাছে কি দোয়া বলে যেতে হয়, তাও জানে না। ওকে যদি বলে যে ইমাম ভঙ্গের কারণ কি, তাও জানে না। আরে অত বহুদূরের কথা, আপনার মসজিদের ইমামকে বলেন ইমাম ভঙ্গের কারণ কি, তাও বলতে পারবে না। প্রায় জায়গাতে অশিক্ষিত অযোগ্য লোক বসে আছে, প্রায়। কি বলবেন আপনি? যখন অযোগ্য লোক চলে আসবে, বিদ্যা উঠে যাবে, মানুষের ভিতরে বিদ্যা থাকবে না, শরীয়তের কোনো জ্ঞান থাকবে না, তখন বুঝতে হবে যে কিয়ামত আসতে বেশি দেরি নাই। বলছিলাম গান বাজনা বাদ্যযন্ত্র বেশি হবে, এটা কিয়ামতের আলামত। একটা শিক্ষক, একটা মেয়ের পিতা ছেলে মেয়ের নাচ গান দেখে খুশি হয়, এ পিতা মাতা হওয়ার যোগ্যতা রাখে না, এলো কুকুর শ্রীগাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াজালু মিনহুমুল কিরদাতুল খানাজির, এরা হলো শুয়োর আর বানর। এরা কি? যারা গান বাজনা বাদ্যযন্ত্র শ্রবণ করে আত্মায় তৃপ্তি লাভ করে, যারা দেখে, কানে শ্রবণ করে, চোখ দিয়ে দেখে, গান বাজনা শ্রবণ করে, বাদ্যযন্ত্রের ব্যবস্থা করে, এরা হলো শুয়োর বানর, এরা মানুষের কাতারে নেই। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউবাইতান্না কওমুন মিন হাযিল উম্মাতি আলা তাআমিন ওয়া শারাবিন ওয়া লাহাবিন, এমন একটা সময় চলে আসবে আমার উম্মতেরা রাত্রি যাপন করবে মদ পান করে, গান বাজনা দিয়ে, ফায়াসবাহু কাদ মাসাখু কিরদাতান ওয়া খানাজিরান, এরা সকাল করবে শুকুর বানর অবস্থায়, রাত্রি যাপন করবে মদ পান করে, গান বাজনা দিয়ে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াকুনান্না ফি হাযিল উম্মতি
অবশ্যই আমার উম্মতের মধ্যে খসফুন ও কযফুন ও মাশখুন, ভূমিকম্প বেশি হবে, পৃথিবী কম্পন বেশি হবে, ওপর থেকে বা বিভিন্ন জাতির ওপর থেকে অত্যাচার জুলুম চাপিয়ে দেওয়া হবে, ও মাশখুন আকার আকৃতি বিকৃত করা হবে, মানুষকে আল্লাহ কুকুর সিগাল বানর বানিয়ে দিবেন। যখন সমাজে চলে আসবে ইজা যালিকা শারিবুল খুমরা, যখন বেশি বেশি মদ পান বেড়ে যাবে, যখন বেশি বেশি মদ পান বেড়ে যাবে, তখন মানুষকে আল্লাহ করে দিবেন শূকর বানর। ওয়াত্তাখাজুল কায়নাত, যারা নর্তকী নায়িকা গায়িকা নাচানাচি বেশি করবে, অদারাবু বিল মাযিব, যে কোনো অনুষ্ঠান, আপনার বিবাহের অনুষ্ঠানে, পয়লা বৈশাখে, 31 নাইটে, বাংলাদেশে একটা দিবস আছে লুচ্চা দিবস, নাই? এগুলো গান বাজনা দিবস, গান বাজনা শ্রবণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে বলে গেছেন যে আমার উম্মতের কিছু লোক রাত্রি যাপন পালন করবে, 31 নাইট, পয়লা বৈশাখ, বিশ্ব বেহায়া দিবস, গান বাজনা শ্রবণ করবে, মদ পান করবে, ঢাক ঢোলক তবলা বাজাবে। এই অপরাধ যখন তারা বেশি বেশি করবে, যখন বেশি বেশি সমাজে মদখুর শুরু হবে, মদ খাওয়া শুরু হবে, মদখুরের সংখ্যা বেড়ে যাবে, সেই সমাজে ভূমিকম্প বেশি হবে, জুলুম অত্যাচার নেমে আসবে, মানুষের আকার আকৃতি কুকুর শুয়োর বানরের মতো করে দেওয়া হবে। আপনাকে বলছি এগুলো এক একটা কিয়ামতের আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াকসুরা শারবুল খামর, কিয়ামতের আলামতের মধ্যে রয়েছে মদ পান বেশি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল খামরু, হে বিশ্বাসীগণ আমি মদকে হারাম করে দিলাম। শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি মদকে হারাম করে দিলাম। বেশি বেশি সমাজে মদখুর যখন বেড়ে যাবে, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং হাদিসে নির্ধারিত মদের নাম বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু মুস্কিরিন খামরুন, প্রত্যেক যেই বস্তুতে নেশা আছে সেটাই মদ। কুল্লু খামরিন হারাম, আর প্রত্যেক মদ হলো হারাম। যেই জিনিসের ভিতরে নেশা আছে সেটাই হলো হারাম, সেটাই হলো মদ, আর যেটা মদ সেটাই হলো হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাসকারা কাসিরু ফাকালিলু হারাম, যেই জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্প খাওয়াটা হারাম। আপনি বলবেন আমি সিগারেট খাই, আমি বিড়ি খাই, আমি জর্দা খাই, আমি আলাপাতা খাই, আমার তো বিবেক, আমি তো নেশাগ্রস্ত হই না। আপনার যুক্তি যেটা খেলে নেশা হয় সেটা মদ, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেটা বেশি খেলে নেশা হয় তার অল্প খাওয়াটা হারাম। আপনি জর্দা দিয়ে পান খান, জর্দা খান, পানের সাথে 2-1 গ্রাম খান, তাই আপনার নেশা হয় না। কিন্তু আপনাকে যদি যেই লোকটা পানের সাথে 2 গ্রাম 1 গ্রাম জর্দা দিয়ে পান খাচ্ছে, ওকে যদি আপনি একবারে 200 গ্রাম জর্দা খাইয়ে দেন, ও বাড়িতে গিয়ে বউকে মা ডাকবে। আর তোমার মসজিদের হুজুর তোর জর্দা খায় আর বলে মাকরুহ। তোমার হুজুরকে 200 গ্রাম জর্দা খাইয়ে দাও, ও সূরা ইখলাস পাঠ করার পরে বলবে আমি তো সূরা ফাতিহাই পড়লাম। তার মানে যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার একটা দানা কণা খাওয়াটা কি হারাম। তামাক পাতা থেকে জর্দা, তামাক পাতা থেকে সিগারেটের মশলা, তামাক পাতা থেকে বিড়ির মশলা, এই বিড়ি সিগারেট জর্দা যুবক তোমরা বাপ বেটা খাও, তুমি খাও, তোমার বাপ খায়। এই শোনো, তোমার প্রাইমারি হাই স্কুলের হেডমাস্টার শিক্ষক সবাই খায়, ছাত্র শিক্ষক খায়, শিক্ষক ছাত্রকে বলে এই যা ব্যঞ্জন নিয়ে আয়, মানে এরা কেউ মানুষের কাতারে না। এই শোনো, এই যুবক শোনো, তুমি, তোমার বাপ আর ওই শিক্ষক, যেই শিক্ষক তোমরা সিগারেট খাও, শিক্ষক, তুমি আর তোমার বাপ, এই 3 জন রাস্তাতে দাঁড়াবা। তোমার বাপ খায় বিড়ি, তুমি খাও সিগারেট, তোমার শিক্ষক খায় সিগারেট। এই 3 জনের 3টা জিনিস রাস্তাতে দাঁড়িয়ে কুকুরের সামনে ফেলে দিবা, ওয়াল্লাহে কুকুর খাবে না, সেটা তোমরা বাপ বেটা খাও। বুঝনি মনে হয় তুমি, কুকুরে খায় না।
জন্তু জানোয়ারে খায় না। তোমার বাপ বেটার হুঁশ এমন হয়ে গেছে যে গরু ছাগলের চাইতে তোমাদের হুঁশ কম। গরু ছাগলের কিন্তু একটা হুঁশ আছে, হুঁশ। হুঁশ বুঝেন না? গরু ছাগল, তুমি ছাগল প্রতিপালন করো, তুমি ছাগলকে ওই মাঠে নিয়ে গেছো, মাঠে দেখবা যে ছাগল ভালোই ঘাস খাচ্ছে, খেতে খেতে এমন একটা ঘাসের সামনে পড়েছে, ঘাসটা উর্বর হয়ে আছে, ওই ঘাস আর খাচ্ছে না। কেন বুঝেননি মনে হয়? ছাগল প্রতিপালন করেন না নাকি? মাঠে নিয়ে যাবেন, মাঠে দেখবে যে যেটা একেবারে শুকনা খড়কোটার মতো, একেবারে পুষ্টি নাই ঘাসে, ওই ঘাসটাই কামড়ে কামড়ে খায়। খেতে খেতে এমন একটা ঘাসের স্তূপ একেবারে উর্বর হয়ে আছে, একেবারে পুষ্টি তরতাজা হয়ে সতেজ ফ্রেশ ঘাস হিসাবে ওটাই খাওয়া উচিত ছিল, কিন্তু ওটার খাচ্ছে না, মুখই দেয় না। ঘটনা কি বলো? হ্যাঁ, তার মানে ওই ছাগলের হুঁশ আছে যে এতক্ষণ আমি যেটা খেলাম সেটা পবিত্র ছিল, আর এটা গন্ধ লাগে, এটা অপবিত্র, এটা খাবিস। একটা ছাগলের হুঁশ আছে। আর তোমরা বাপ বেটা সিগারেট খাও, গুল খাও, জর্দা খাও, তোমরা ছাগলের চাইতে খারাপ, তোমাদের হুঁশ নাই। তোমাদের মসজিদের ইমাম জর্দা খায়, তোমার ইমামকে জর্দাটা কুকুরের সামনে ফেলে দাও, কুকুরও লাথি মেরে চলে যাবে, মুতে দিয়ে চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন সমাজে হারামখোর বেশি হবে, মদখোর বেশি হবে, সেদিন কিয়ামতের অপেক্ষা করো। দেখেন সবাই বিড়িখোর, সিগারেটখোর, গাঁজাখোর, এদের সংখ্যাই বেশি। বাপ বেটা, শিক্ষক, ছাত্রী, ছাত্র সবাই খায়, যুবক যুবতী, বৃদ্ধা বৃদ্ধ। এই এখনই জানাজা হবে, তাও বিড়ি টানে, ওটা ছাড়া হবেই না, সিগারেট ছাড়া হবেই না। এত নেশাখোর। যখন সমাজে মদখোরের সংখ্যা বেড়ে যাবে সেদিন কিয়ামত হবে, যেদিন হারামখোরের সংখ্যা বেড়ে যাবে সেদিন কিয়ামত হবে। শোনেন উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনাদেরকে বলছি, গরু ছাগলের হুঁশ আছে, হারাম খায় না, অপবিত্র জিনিস খায় না, কিন্তু আপনি মুসলিম হওয়ার পরেও সিগারেট খান, বিড়ি খান, জর্দা খান, গুল খান, ইয়াবা ফেন্সিডিল খান, আপনি সুদখোর, আপনি ঘুষখোর, আপনি চোর, আপনি ডাকাত, আপনি মদখোর, আপনি জেনাকার। আপনি মুসলিম হওয়ার পরে হারামখোরের সাথে জড়িত হয়ে প্রমাণ করলেন আপনি কুকুর, সিগাল, বানর, শুয়োরের চাইতে নিকৃষ্ট। আপনার হুঁশ নেই, হুঁশ ফিরিয়ে আনেন। পৃথিবীতে আশ্চর্য দুইটা পাপ, আমরা বিগত দিনে বক্তব্যে বলেছিলাম, পৃথিবীতে আশ্চর্য একটা পাপ, যেই পাপ করলে মায়ের সাথে জেনার তুল্য পাপ হয়, সেটা হলো সুদের পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রিবাউ সাবনা জুজান, সুদের পাপের ৭০ রকমের পাপ হয়। সুদের সাথে কেউ যদি জড়িত থাকে তার পাপ হয় ৭০ রকমের। সুদের পাপের সাথে কেউ যদি জড়িত থাকে তার পাপ হয় ৭০ রকমের। আইসারুহা আয়ানকা রাজুল উম্মাহু, সবচেয়ে ছোট পাপ নিজের মায়ের সাথে জেনা করা। দিরহামুর রিবা ইয়াকুলু রাজুল হে আলামা সাদ্দুমিন সিত্তাতি সালাসানা জিনিয়াতিন, কোন মানুষ, কোন পুরুষ লোক যদি ১ টাকা সুদের সাথে জড়িত থাকে, ৩৬ বার মায়ের সাথে জেনা করলে যে পাপ হবে, ১ টাকা সুদের সাথে জড়িত থাকলে তার চাইতে বেশি পাপ হয়। এরপরও সুদখোর সমাজে আছে, মানে আর হুঁশ নাই। গরুর হুঁশ আছে, ছাগলের, কুকুরের হুঁশ আছে, এই সুদখোরের হুঁশ নাই। যুবক শোনো, তুমি শুধু মায়ের সাথে পাপ করছো না। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, আল খামরু উম্মুল ফাওয়াহিশ, মাদক দ্রব্য সেবন করা যাবতীয় অশ্লীল কাজের মাথা, যাবতীয় অশ্লীল কাজের মা। এই মাদক সেবন করা আকবারিল কাবায়ের, বড় গুনাহ। মান শারেবাহা, যে ব্যক্তি মদ পান করে, বিড়ি, সিগারেট, জর্দা, গুল, আপনার ইয়াবা, ফেন্সিডিল, তারি, গাঁজা, ভদকা, শ্যাম্পেন, আপনার প্যাথেডিন, হুইস্কি, যা আছে রাসায়নিক আর প্রাকৃতিক, যেটা মদ, যেটা খেলে নেশা হয়। তুমি জর্দা খাও, ওর ভিতরে নেশা আছে। সিগারেট খাও, ওর ভিতরে নেশা আছে। ইয়াবা খাও, ওর ভিতরে নেশা আছে। তোমার একটা
সন্ধ্যা একটা, সকাল চলে না সিগারেট ছাড়া, তোমার বাপের একটা সেকেন্ড চলে না বিড়ি ছাড়া, তোমার দাদির গুল ছাড়া তোমার দিন কাটে না, তোমার মসজিদের হুজুরের জর্দা ছাড়া পান খাওয়া হয় না, তোমার হুজুর, তুমি, তোমার বাপ, তোমার শিক্ষক, যারা এই সিগারেট বিড়ি ইয়াবা ফেঞ্চুরিল ভোগ করে, তোমরা কান খাড়া নিয়ে শুনে রাখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সারে বাহা, যে ব্যক্তি মুখে মদ দিবে, ওয়াকালা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, সে যেন তার মা, খালা, ফুপুর সাথে জেনা করলো। শুধু সুদ খেলে মার সাথে জেনা হয়, এই বক্তব্য ছিল 2022 সাল পর্যন্ত। 2023 সালে হাদিস আমরা পেয়ে গেছি আর একটা, তাবারানি মুজামুল কাবির 3345 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি মাদক মুখে দেয়, সুদ খেলে শুধু মায়ের সাথে জেনা করা হয়, আর মাদক মুখে দিলে 3 জন নারীর সাথে জেনা করা হয়। এই যুবক বলো তো 3 জন নারী কে কে? মা, খালা, ফুপু। সেটা তুমি খাও, তোমার বাপ খায়, তোমার শিক্ষক খায়, তোমার মসজিদের হুজুর খায়। তুমি কি বুঝো? জাতি কি বুঝবে? আর আমরা কিভাবে বুঝাবো? মদখুর পরিপূর্ণ সমাজ, প্রায় হারামখোর, প্রায় সুদখোর, প্রায় ঘুষখোর, প্রায় দুর্নীতিবাজ। একশোরাজ জেনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জেনা বেশি হবে, সমাজে জেনা ব্যভিচার বেশি হবে। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? লা তাযহাবুদ দুনিয়া, দুনিয়া ততদিন পর্যন্ত ধ্বংস হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া ততদিন পর্যন্ত ধ্বংস হবে না, হাত্তা ইয়াতাসাফাদু ফিত তারিক তাসাফুদুল হামির, যতদিন না গাধা গাধি যেমন, কুকুর শ্রীগাল যেমন, গরু ছাগল যেমন মাঠে ঘাটে রাস্তায় জেনা করে, ওইভাবে যখন মানুষ জেনা না করছে ততদিন কিয়ামত হবে না। আজকে ছেলে মেয়ে রাস্তাতে জেনা করে, যার প্রমাণ আমরা যখন রেল লাইনে দিয়ে যাই, যখন আমরা দেখি আপনার রেস্টুরেন্টে, যখন আমরা দেখি কোনো বাগানে, কোনো পর্যটনে, কোনো সমুদ্র সৈকতে দেখতে পাওয়া যায় 2 জন নারী পুরুষ, যুবক যুবতী উড়ানের ওপরে শুয়ে আছে, একে অপরে জড়িয়ে ধরে আছে। যেমন এক কুকুর আর এক কুকুরের গায়ে উঠে, তেমন এক ছেলে আর এক মেয়ের গায়ের উপরে উঠে রাস্তাতেই বসে আছে। একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেদিন কুকুর শ্রীগালের মতো, গাধা গাধির মতো রাস্তাতে জেনায় লিপ্ত না হবে, তোমরা সেই দিন পর্যন্ত কিয়ামতের অপেক্ষা করো। আর এখন তো প্রত্যেকটা যুবক যুবতীর হাতে মোবাইল নামক একেবারে জেনার একটা ভাইরাস কারখানা ধরিয়ে দেওয়া হয়েছে। ওখানে জেনাই বেশি হয়, 1999টা লাইন শুধু জেনা। মোবাইল টিপ দিলেই উলঙ্গ নারী, আর তোমার মোবাইলে আছে কত নারীর নাম্বার, ফোন করেই বলো মেয়ের সাথে গল্প করো। আর তোমার বাপ মেয়েকে দিয়ে পাঠিয়েছে শিক্ষা সফরে। কোথায়? শিক্ষা সফর। ওর মেয়ের সাথে যারা আছে, একজন হলো ইবলিস আর একজন হলো মালাকুল মউত। ওর বয়ফ্রেন্ড হলো মালাকুল মউত আর শিক্ষক হলো ইবলিস। মাহারাম কেউ নেই। আপনার মেয়ে বলছে, আব্বু কোনো ভয় নেই, আমি বয়ফ্রেন্ডের সাথে আছি। আর আপনার ছেলেটা বলছে, না না আমার শিক্ষক আছে, গার্লফ্রেন্ড আছে। এই মেয়ে শোনো, এই যুবতী মেয়ে শোনো, তোমার বাপ আমাকে ফোন দিয়ে বলছে যে একটা ফতোয়া দেন তো। তো কি? তো আমার মেয়ে তো বিবাহ দিয়েছি 2 সপ্তাহ হয়নি, তা আমার মেয়ের পেটে যে 4 মাসের বাচ্চা। তা আমি তখন বললাম, শিক্ষা সফরে কয়বার গেছে, 31st নাইট কয়বার পালন করেছে, পয়লা বৈশাখ কয়বার পালন করেছে, আর বিশ্ব বেশ্যা দিবস কয়বার পালন করেছে? তখন বলছে যে বেহিসাব। কি হিসাব? বেহিসাব। তখন আমি বললাম, আপনি কি জানেন যে বাংলাদেশে একটা মাস আছে যে কুকুরেরা জোড়া লাগে? বুঝেননি মনে হয়? কোন মাস? কার্তিক মাস। তো ইবলিস শয়তান গবেষণা করে চিন্তা করেছে, কুকুর যদি কাতি মাসে জোড়া লাগতে পারে, তাহলে বিশ্ব লুচ্চা দিবসেও যুবক যুবতী জোড়া লাগবে।
এই জোড়া লাগার কারণে বিষ চলে গেছে বিবাহের আগেই 5 মাস 6 মাসের বাচ্চা। যুবক যুবতী, তওবা করো। এই ইহুদি খ্রিস্টানের এই নগ্ন দর্শন, 31 নাইট, পহেলা বৈশাখ, বিশ্ব বেহায়া দিবস, এগুলি ইহুদি খ্রিস্টানের নীতি। যাদের জানা নাই বাপ মায়ের পরিচয়, এরা পালন করে বিশ্ব ভালোবাসা দিবস। আমি মুসলিম, আমার প্রত্যেকটা দিন আমি আমার মাকে ভালোবাসবো, আমি আমার পিতাকে ভালোবাসবো, আমি আমার ভাইকে ভালোবাসবো। মুসলিমদের জন্য আলাদা করে ভালোবাসা দিবস পালন করার কোনো দরকার নাই। ভালোবাসা দিবস তো তারাই পালন করবে যাদের জানা নাই, বাছুরের জানা নাই যে ও কোন ষাঁড়ের বিষের তৈরি, এদেরই বিশ্ব ভালোবাসা দিবস জরুরি। আমেরিকা ব্রিটেন ওদের জানা নাই, ওদের বাপের নাম জানা নাই, সার্টিফিকেটে লিখতে হয় মায়ের নাম, কেননা ওর মা কতটা ষাঁড়ের সাথে মিলেছে, মিলার পরে হয়েছে ওর হিসাব। এই লুচ্চা দিবস যদি তুমি বন্ধ না করো, বাংলাদেশে এমন পরিস্থিতি হবে সার্টিফিকেটে বাপের নাম খুঁজে পাবা না। রাস্তাঘাটে তুমি দেখো না, সন্তান পড়ে থাকে, পরিচয় পাওয়া যায় না, ডাস্টবিনে পাওয়া যায় অমুক সন্তান। এগুলি কিসের ফসল? ওই লুচ্চা লুচ্চির ফসল এগুলা। যখন জেনা ব্যভিচার সমাজে বেশি হবে, আর এখন অবাক হবেন, আপনি অবাক হবেন, আপনি কি বলবেন এখন? আজ থেকে 15-20 বছর পূর্বে আমাদের মা, খালা, চাচি, ফুফু, খালাতো বোন, ফুফাতো বোন পর্দা করত ইজ্জত রক্ষা করার জন্য, আর এখন এই ফুফাতো বোন, খালাতো বোন আর পর্দা করে বেশ্যাগিরি করার জন্য। এই গোপনে হাত মোজা, পা মোজা, নেকাপ লাগিয়ে চলে গেছে ধর্ষকের সাথে, বয়ফ্রেন্ডের সাথে। মানে ওর বাপ, খালা, চাচা, ভাই যেন কেউ বুঝতে না পারে, গোপনে চলে গেছে। ও রেল লাইনে চলে গিয়ে প্রেম করছে, হাতে মুজে, মুখে নেকাপ। এত পরহেজগার, বুঝেননি? সবাই যেরকম করছে তা নয়, তবে প্রায় এরকম। যুবক যুবতী এদের এখন ভালো লাগে না। যুবকের একটা কি, একটা মোটরসাইকেল দরকার, একটা বড় মোবাইল দরকার, গাঁজা খাওয়ার জন্য কিছু টাকা দরকার, আর একটা যৌন চাহিদা মিলানোর জন্য একটা নারী দরকার। এই যুবক শোনো, তুমি যে এই নারীর সাথে সম্পর্ক করেছ, আমি বাংলাদেশের যত গার্লফ্রেন্ড আছে এদেরকে নাম রেখেছি এক একটা পতিতা, বেশ্যারা। আর যত বয়ফ্রেন্ড আছে এরা হলো এক একটা ধর্ষক। শোনাই যুবক শোনো, যেই মেয়েটা আজকে তোমার সাথে সময় দিচ্ছে বিবাহের পূর্বে, তোমার সাথে বিবাহের পরে আরো 10 জনকে সময় দিতে পারে। এই যুবতী মেয়ে শোনো, যেই ছেলেটা তোমার সাথে ঘুরছে, তুমি মনে রাখো ওই ছেলে আরো 10 জনের সাথে ঘুরেছে। তুমি কি বুঝো? জেনা, ব্যভিচার, আজকে যৌনতা সমাজে বেড়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক সূরা জেনা, জেনা ব্যভিচার বেশি হবে, জেনা ব্যভিচার বেশি হবে, যৌনাচার ছড়িয়ে যাবে। 2 চোখের জেনা চোখ দিয়ে দেখবে, কান দিয়ে মোবাইলে গান বাজনা শুনছে, জেনার গান বাজনা শুনছে, পা দিয়ে জেনার রাস্তায় চলছে, হাত দিয়ে পরনারীকে স্পর্শ করছে, হাতের জেনা হাত দিয়ে ধরা, চোখের জেনা চোখ দিয়ে দেখা, পায়ের জেনা পা দিয়ে জেনার পথে চলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জেনা ব্যভিচার বেশি হবে। বলছিলাম এগুলি কিয়ামতের ছোট ছোট আলামত। কয়েক মিনিট আপনাকে আর কয়েকটা কথা বলি। কিয়ামতের আলামতের মধ্যে রয়েছে ফোরাত নদী শুকিয়ে যাবে, ফোরাত নদীর তলদেশ থেকে স্বর্ণের পাহাড়, স্বর্ণের খনি বের হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইউশিকুল ফোরাত, ফোরাত নদী শুকিয়ে যাবে, আনকান্দিম মিন যাহাব, স্বর্ণের খনি বের হবে। ফামান হাদারা, যে ব্যক্তি উপস্থিত হবে সেখানে, ফালা ইয়াখুযা মিনহু শায়া, সে যেন কিছু গ্রহণ না করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আইহাশরাল ফোরাত, ফোরাত নদী শুকিয়ে যাবে, আন জাবালিম মিন যাহাব, ফোরাত নদীতে পাহাড় বের হবে। একটা তুলুন নাস আলাইহে, সেই পাহাড় নেওয়ার জন্য মানুষের মধ্যে তুমুল লড়াই হবে। কুল্লু মিয়াতিন ফায়াকতুলু কুল্লু মিয়াতিন তিসআত ওয়া তিসউন, এমন লড়াই হবে যে
100 জনের মধ্যে 99 জন লোক মারা যাবে। কুল্লু রাজুলিন মিনহুম লাআনা, সম্ভবত প্রত্যেকেই বলবে মনে হয় আনা আকুনাল্লাযী আনজু, আমি একাই পাবো, অথচ কেউ পাবে না। ওই স্বর্ণের খনিটা, স্বর্ণের পাহাড়টা নেওয়ার জন্য মানুষ যুদ্ধ করবে, শতকরা 99 জন লোক মারা যাবে। সবাই মনে করবে যে আমি একাই ভোগ করব, অথচ কেউ পাবে না। বলছিলাম কিয়ামতের আলামতের মধ্যে রয়েছে ফোরাত নদী শুকিয়ে যাবে, স্বর্ণের খনি পাহাড় বের হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাকুমুস সাত, কিয়ামত ততদিন পর্যন্ত কায়েম হবে না, হাত্তা ইউকাতিলাল মুসলিমুন আল ইয়াহুদা, যতদিন না মুসলিমরা ইহুদিদের সাথে যুদ্ধ না করছে, ফায়াকতুলহুমুল মুসলিমুন, মুসলিমরা ইহুদিদেরকে ধরে ধরে হত্যা করবে, হাত্তা ইখতাবিয়াল ইহুদিয়্যু মিন ওয়ারাইল হাজারে ওয়াস শাজারে, এমনকি ইহুদিরা মুসলিমদের ভয়ে পিটানির চোটে তারা গাছের আড়ালে, পাথরের আড়ালে লুকাবে। ইয়াকুলুল হাজার ওয়াস শাজারু, তখন গাছ পাথর কথা বলবে, মানুষের ভাষাতে বলবে, ইয়া মুসলিমুন ইয়া আব্দাল্লাহে হাযাল ইহুদিয়্যু খালফি, এ হে মুসলিম, হে আল্লাহর বান্দারা শোনো, এই যে আমার পিছনে এই ইহুদি লুকিয়ে আছে। পাথর বলবে আমার পিছনে লুকিয়ে আছে, গাছ বলবে আমার পিছনে লুকিয়ে আছে, ফাতাল আসো ফাকতুলহু, একে হত্যা করো। এমন একটা সময় আসবে যেদিন মুসলিমরা ধরে ধরে ইহুদিদেরকে লাথি মেরে দুনিয়া থেকে বিদায় দিবে। বর্তমানে ফিলিস্তিন মুসলিমদের উপরে এই ইহুদি সাম্রাজ্যবাদী সন্ত্রাসবাদী যেইভাবে নির্যাতন চালাচ্ছে, আমরা আজকের ইসলামী জালসার পক্ষ থেকে আমরা দোয়া করি, প্রতিপালক তুমি এই ফিলিস্তিনি মজলুম মুসলিম মানবতাকে তুমি রক্ষা করো ইহুদিদের হাত থেকে। এই ইহুদিরা এরা এত অভিশপ্ত, এরা যেখানেই যাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দরিবাত আলাইহিমুদ দিল্লাতু ওয়াল মাসকানা, এদের উপরে দারিদ্রতা, ধ্বংস, লাঞ্ছনা, গজব নাজিল হবেই। এরা যেখানে থাকুক, আজ হোক আর কাল হোক, এরা ধ্বংস হবেই। আজকে যে ফিলিস্তিনি মুসলিমদের ওপর নির্যাতন চালাচ্ছে, একদিন এই ফিলিস্তিনি মুসলিম তাদেরকে ধরে ধরে হত্যা করবে। সেই দিন বেশি দেরি নয়, সেই দিন বেশি দেরি নয়। খোবাইব রাদিয়াল্লাহু আনহু দোয়া করেছিলেন, আল্লাহুম্মা, হে প্রতিপালক, আসে মা দাদা, এদেরকে তুমি গনে গনে রাখো, ওয়াকতুলহুম বাদাদা, একসাথে ধ্বংস করো, ওয়ালা তুবকি মিনহুম আহাদা, এদের একজনকে অবশিষ্ট রেখো না। আমরা আজকে দোয়া করি, প্রতিপালক এই যত ইহুদি সাম্রাজ্যবাদ সন্ত্রাসবাদ মুসলিমদের উপরে নির্যাতন চালাচ্ছে, আল্লাহ তুমি ইহুদিদেরকে গনে গনে রাখো, এদেরকে একসাথে ধ্বংস করো, একজনকেও জমিনের উপর অবশিষ্ট রেখো না। একদিন সময় আসবে মুসলিমরা ইহুদিদেরকে ধরে ধরে হত্যা করবে, সেই দিন বেশি দূরে নয়। পাথর কথা বলবে, পাথরের আড়ালে লুকাবে, গাছের আড়ালে লুকাবে ইহুদিরা, গাছ কথা বলবে, পাথর কথা বলবে। সেদিন ঘটনা পরিস্থিতি কেমন হবে? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাত, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না, হাত্তা তুকাল্লিমুস সিবাউল ইনসা, যতদিন না পশু প্রাণী, বনের বাঘ ভাল্লুক শিয়াল গরু ছাগল কুকুর শিগাল মানুষের সাথে কথা না বলছে। পশু প্রাণী মানুষের সাথে কথা বলবে। হাত্তা তুকাল্লিমা রাজুলা উজবাতু সাউতি, মানুষের সাথে কথা বলবে তার হাতের লাঠি, অশেরাকু নালিহি, তার জুতার ফিতা, ইখবিরাও ফাকিদু বিমা হাদাসা আলো বাদা, হবে আপনার কুকুর শিগাল পশু প্রাণী আপনার সাথে কথা বলবে। যখন এগুলি বলবে তখন বুঝতে হবে যে এগুলি কিয়ামতের আলামত। ঘটনা এরকম। আওফ বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আযওয়াতি তাবুক, আমি তাবুক যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে ছিলাম। তখন তিনি বললেন, আদিত সিত্তাম বাইনা ইয়াদাই সাত, শোনো, কিয়ামতের পূর্বে 6টা জিনিস তুমি গনে রাখো। কিয়ামতের পূর্বে 6টা জিনিস তুমি গনে রাখো। কি? মাউতি, আমার মরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, এটাও একটা কিয়ামতের আলামত। সোমা ফাতু বাইতুল মাকদাস,
বাইতুল মুকাদ্দাস বিজয়। আজকে যে নির্যাতিত হচ্ছে ফিলিস্তিনি মুসলিম, একদিন সারা পৃথিবীর মুসলিমদের উপর আল্লাহ বাইতুল মুকাদ্দাসকে বিজয় করে দিবেন। বাইতুল মুকাদ্দাস বিজয়। সুম্মা মুতানুন, এমন একটা ব্যাপক মহামারী আসবে, ইয়াখুযু ফিকুম কাকওয়াসিল গানাম, ছাগলের মোড়কের নাই রোগ মানুষকে আক্রমণ করবে। এই মহামারীতে অনেক লোক একসাথে মারা যাবে। এমন একটা কিয়ামতের পূর্বে মহামারী আল্লাহ দিবেন, অনেক লোক মারা যাবে। সুম্মা ইস্তিফাজাতাল মাল, মানুষের অর্থ সম্পদ বেড়ে যাবে। মানুষের অর্থ সম্পদ এমন বেড়ে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাকুমুস সাত, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না, কতদিন? হাত্তা ইয়াকসুরাল মাল ওয়া ফিজা, মানুষের অর্থ সম্পদ বাড়তে বাড়তে পানির স্রোত যেভাবে যায় ওইভাবে মানুষের অর্থ সম্পদ বেড়ে যাবে। হাত্তা ইয়াখরুজা রাজুলু যাকাতা মালিহি ফালা ইয়াজিদু আহাদা ইয়াকবালুহু মিন, মানুষ যাকাত দেওয়ার জন্য মানুষকে খুঁজবে কিন্তু একজন কেউ পাবে না। হাত্তা তাউদারজুল আরব মুরজানান হারান, আরব বিশ্বে সবুজ শ্যামল গাছপালা তরুলতা নদী নালা প্রবাহিত হবে। এমন অবস্থা হবে কিয়ামতের পূর্বে, অর্থ সম্পদ বেশি হবে, মানুষের টাকা পয়সা বেশি হবে। ওই সময় হাত্তা ইউতিয়া রাজুলু মিয়াতা দেনারিন, একজন ব্যক্তিকে 100 দেনার অর্থ দিলেও ফায়াদিল্লু সাখিতান, সেটাকে তুচ্ছ মনে করবে। 5 নাম্বার সুম্মা ফিতনাতুন, এরপরে ফিতনা প্রকাশ পাবে। লা ইয়াবকা মিনাল আরাবিল্লা দাখালতুহু, আরবের প্রত্যেকটা বাড়িতে ফিতনা ছেয়ে যাবে। 6 সুম্মা হুদনাতুন, এরপরে রোমকদের সাথে মুসলিমদের একটা সন্ধি চুক্তি হবে। এই সন্ধি ফায়াকদিরুনা, এই রোমক খ্রিস্টানেরা মুসলিমদের সাথে সন্ধিটা ভঙ্গ করবে। ফায়াতুনাকুম তাহতা সামানিনা গায়া, এই রোমক খ্রিস্টানরা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য 12টি পতাকা নিয়ে উপস্থিত হবে। তাহতা কুল্লু গায়াতিন ইসনা আশারা আলফান, প্রত্যেকটা পতাকার পিছনে থাকবে 12,000 সৈন্য। 80টি পতাকা নিয়ে আসবে। 80টি পতাকা নিয়ে এই প্রত্যেকটি পতাকার পিছনে 12,000 সৈন্য থাকবে। 9,60,000 সৈন্য নিয়ে রোমক খ্রিস্টানগণ মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করবে। শোনেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 9,60,000 রোমক খ্রিস্টানগণ মুসলিমদের সাথে যুদ্ধ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন সেই জায়গাটা হবে আমাক অথবা দাবাক নামক স্থানে। এই যুদ্ধে মুসলমানগণ 3 দলে বিভক্ত হবে। এক ভাগ ভয়ে পালিয়ে যাবে যে 9,60,000 খ্রিস্টানদের সাথে যুদ্ধ করার 4টিখানি কথা, তারা ভয়ে পালিয়ে যাবে, আল্লাহ এদেরকে ক্ষমা করবেন না। আর এক দল শহীদ হবে, আর তুচ্ছ কয়েকটা মুসলিমের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দান করবেন। 9,60,000 খ্রিস্টানদের বিরুদ্ধে গুটি কয়েক হাজার মুসলিম যুদ্ধ করে আল্লাহ এদেরকে বিজয় দান করবেন। এরা কনস্টান্টিনোপল জয় করবে। যখন এরা তরবারি গাছে ঝুলিয়ে গনিমতের মাল সংগ্রহ করতে থাকবে, এমন সময়তে শয়তান বলবে দাজ্জাল এসে পড়েছে। আরেকটি কথা, এই 9,60,000 রোমক খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করবে মুসলিমরা, আর এই মুসলিমদের নেতা হবেন স্বয়ং ইমাম মাহাদি। ঘটনা ঘটে যাবে, সময় চলে আসবে। কবে হবে? আল্লাহ যখন এগুলি বলে দিবেন ঘটবে তখন বুঝতে পারবেন। বলছিলাম এখন এমন একটা সময় চলে আসবে, তখন এই মুসলিমরা যখন গনিমতের মাল নিয়ে ব্যস্ত থাকবে, তখন শয়তান বলবে দাজ্জাল চলে এসেছে, অথচ ঘটনা সংবাদ মিথ্যা। এরপরে যখন এই মুসলিম বাহিনী সিরিয়াতে প্রবেশ করবে, তখন দাজ্জাল বের হবে, সিরিয়াতে প্রবেশ করবে। এরা মুসলিম বাহিনীরা দাজ্জালের সংবাদ শুনে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নেবে। এমন সময়তে আসরের আজান হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম দামেস্কের মসজিদের শ্বেত মিনারায় 2 জন ফেরেশতার উপরে ভর দিয়ে অবতীর্ণ হয়ে যাবে। ইমাম মাহাদি ইমামতি করবেন। ইমাম মাহাদি তাকবীরে তাহরিমা বাঁধবেন। এমন সময়তে ঈসা আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসে হাজির। এরপরে ইমাম মাহাদি ঈসা আলাইহিস সালামকে দেখেই বলবেন যে আপনি ইমামতি করেন। তখন ঈসা আলাইহিস সালাম বলবেন জি না, আমি তো তুমি তো ইমাম, তুমি ইমামতি করো।
ইমাম মাহাদির ইমামতিতে ঈসা আলাইহিস সালাম সালাত আদায় করবেন। সুবহানাল্লাহ। এই ঘটনা এক সময় ঘটে যাবে। সালাত শেষেই ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে খুঁজতে থাকবেন। তবে দাজ্জাল, এগুলি ধারাবাহিক হাদিসের বর্ণনা। তবে দাজ্জাল এসে অনেক কিছু কার্যক্রম ঘটাবে। দাজ্জালের এক হাতে থাকবে রুটির পাহাড়, এক হাতে থাকবে পানির পাহাড়, এগুলি সাময়িক আল্লাহ দিবেন। এক হাতে থাকবে জান্নাতের মতো কিছু, এক হাতে থাকবে জাহান্নামের মতো কিছু। তবে জান্নাত জাহান্নাম নয়, মিসলা, মানে জাহান্নামের মতো বা জান্নাতের মতো কিছু থাকবে পরীক্ষা করার জন্য। মানুষ যেটাকে জান্নাত মনে করবে সেটাই জাহান্নাম, মানুষ যেটাকে জাহান্নাম মনে করবে সেটাই জান্নাত। দাজ্জাল যে এলাকা দিয়ে যাবে তার পিছনে পিছনে অর্থ সম্পদ, সোনা রূপা, তেল, খনি, এগুলি সব মাছির মৌমাছির ওই দলের মতো পিছনে পিছনে সম্পদ তার পিছনে পিছনে হেঁটে চলে যাবে। দাজ্জাল যে পথ দিয়ে যাবে সম্পদ তার পিছনে পিছনে যাবে। এই ভোগবাদী পুঁজিবাদী এরা দাজ্জালের অনুসারী বেশি হবে, কেননা দুনিয়ার টাটকা সুখ ভোগ করতে পারবে দাজ্জালের অনুসারীরা। আর দাজ্জালকে যারা মানবে না তারা অভাব অনটনে থাকবে, খাদ্য সংকটে থাকবে, বিপদ বালা মুসিবত বেশি হবে। দাজ্জাল এরকম ঘটনা ঘটাবে। দাজ্জাল একটা যুবকের সামনে গিয়ে বলবে, নাই আমাকে মানো। যুবক বলবে, আমি তোমাকে মানব না। দাজ্জাল তাকে ছুরি দিয়ে 2 টুকরা করে তীর যত দূর চলে যায় অত দূর নিক্ষেপ করবেন। আবার বলবে দাজ্জাল, ওই ছেলেটাকে আহ্বান করবে, যুবক আবার চলে আসবে। এইবারে দাজ্জাল বলবে, এবার আমাকে মানো। তখন ছেলেটা বলবে, আগের চাইতে ভালোভাবে বুঝতে পেরেছি তুমি কাফের, তুমি দাজ্জাল, তোমার আনুগত্য করা যাবে না। এরকম ঘটনা যখন ঘটবে তখন ঈসা আলাইহিস সালাম আসবে। এসে দাজ্জালকে ওই বায়তুল মুকাদ্দাসের লুদ্দ দরজার সামনে পাবেন, তরবারি দিয়ে। ও ঈসাকে দেখার সাথে সাথে দাজ্জাল লবণের মতো গলতে থাকবে। তরবারি দিয়ে একেবারে ছুরি চালিয়ে দিয়ে, তরবারি চালিয়ে দিয়ে হত্যা করবে। জনগণকে দেখাবে, দেখো আমি দাজ্জালকে মেরে দিয়েছি। দাজ্জাল মৃত্যু হবে। তাহলে প্রথমে আসবে ইমাম মাহাদি, তারপরে আসবে দাজ্জাল, তারপরে ঈসা। যখন ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে মেরে দিল তখন আল্লাহ বলবেন, ঈসা তুমি তোমার এই অনুসারীদেরকে নিয়ে তুর পাহাড়ে যাও। তুর পাহাড়ে যাও, এমন একটা জাতি আমি তৈরি করেছি তার মোকাবেলা তোমরা করতে পারবে না। তখন ইয়াজুজ মাজুজকে ছেড়ে দিবেন। তারা উঁচু ভূমি থেকে বের হবে, তারা তাবারিয়া নামক নদীর সব পানি পান করবে, এত পিপাসিত থাকবে তারা। তখন তারা পৃথিবীতে এত হত্যাকাণ্ড তারা চালাবে, যে তাদের সামনে পড়বে তাদেরকে হত্যা করবে। পৃথিবীতে যখন আর হত্যা করার মতো কাউকে পাবে না, তখন ইয়াজুজ মাজুজ মনে করবে যে পৃথিবীবাসীকে সবাইকে হত্যা করেছি, এখন আকাশবাসীকে হত্যা করতে হবে। তখন ইয়াজুজ মাজুজ আকাশের দিকে তীর নিক্ষেপ করবে। আল্লাহ তাদের তীরটা ধরে নিয়ে রক্ত মাখিয়ে ছেড়ে দিবে। তখন ইয়াজুজ মাজুজ মনে করবে যে আমরা আকাশবাসীকে হত্যা করেছি। তো এই দিকে এরকম ইয়াজুজ মাজুজ ঘটনা ঘটাবে। তখন ঈসা আলাইহিস সালাম যে তুর পাহাড়ে তাদেরকে নিয়ে আসেন অনুসারীদেরকে, তারা অনেক খাদ্য সংকটে পড়ে যাবে, ক্ষুধা, অসুস্থ। তখন ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করবেন, প্রতিপালক আমাদেরকে এই অবস্থা থেকে রক্ষা করো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াজুজ মাজুজের ঘাড়ের উপরে বিষাক্ত কীট, ঘা এক প্রকারের, যেটা পোকা জমাবে এমন একটা ঘা, অসুখ দিবেন, রোগ দিবেন, যেই রোগে সমস্ত ইয়াজুজ মাজুজের গোষ্ঠী মরে একেবারে জমিনে পৌঁছে দুর্গন্ধ হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম তাদের অনুসারীদেরকে নিয়ে জমিনে যখন আসবেন তখন আর মানে ধাপ দেওয়ার মতো জায়গা হবে না। তখন আল্লাহর কাছে আবার দোয়া করুন, প্রতিপালক এদের দুর্গন্ধে তো টিকা যায় না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বখতি উটের নাই বড় বড় গর্দান বিশিষ্ট পাখি পাঠিয়ে দিবেন আকাশ থেকে। তারা ওই 2 পায়ে ওই মরা দেহগুলিকে উঠিয়ে নহবল নামক একটা গর্তে নিয়ে ফেলে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আকাশ থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করিয়ে দিবেন। সারা পৃথিবীতে বৃষ্টি বর্ষণ হবে, সারা পৃথিবী রহমত, বরকত এবং আবারও শস্য শ্যামলে ভরে যাবে। তখন সারা পৃথিবীতে শুধু থাকবে নেক ইমানদার মানুষ। এই সময়তে আল্লাহ এত বারাকা দিবেন যে একটা ডালিম খাবে একটা বংশের লোকেরা, একটা গাভীর দুধ খাবে একটা গ্রামের লোকেরা। ডালিমের খোসা দিয়ে বাড়ির ছাদ তৈরি করা হবে, এত বরকত। হঠাৎ করে একটা মৃদু বাতাস এসে মুমিন যারা তাদের বগলে স্পর্শ করবে, মুমিন ব্যক্তিরা সব মারা যাবে। এরপরে যারা খারাপ তারা জেনায় লিপ্ত থাকবে, যেমন পশু প্রাণী জেনা করে। ইল্লা আলা শিরারিল খালকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিকৃষ্ট লোকের উপরে কিয়ামত কায়েম হবে। লা ইউকালু ফিল আরদি লা ইলাহা ইল্লাল্লাহ,
কিয়ামত ততদিন পর্যন্ত কায়েম হবে না যতদিন না লা ইলাহা ইল্লাল্লাহ বলার লোক থাকবে। তখনই কায়েম হবে যখন আল্লাহ বলার একজন লোকও থাকবে। আপনি চিন্তা করেন যে দুনিয়ার পরিস্থিতি, সমাজের পরিস্থিতি কেমন হবে। আল্লাহ বলার লোক থাকবে না, পরকাল আছে, কবর আছে, জান্নাত জাহান্নাম আছে, চিন্তাশীল কোনো লোক থাকবে না। এই নিকৃষ্ট লোকদের উপরে কিয়ামত কায়েম হবে। এরা পশু প্রাণীর মতো জেনায় লিপ্ত থাকবে। তখন ইবলিস শয়তান এসে বলবে, আহ তোমরা এত খারাপ, এইভাবে কেউ খারাপ কাজ করে? ইবলিস শয়তান বলবে, এত জেনা করে। তখন এরা বলবে, আমাদের কি করা লাগবে তাহলে বলেন? তখন ইবলিস বলবে যে তোমাদের পূর্বে যারা মারা গেছে ভালো ভালো লোক, তাদের মূর্তি তৈরি করো, মূর্তি তৈরি করে মূর্তি পূজা করো। এই যে দেখেন, ইবলিস সবচাইতে খুশি হয় মূর্তি পূজাতে। এই যুবক শোনো, তুমি নেতার পিছনে ঘুটো, যে নেতা মোড়ে মোড়ে মূর্তি তৈরি করেছে, তোমাকেও দিবে জাহান্নামে, তোমার নেতা তোমার মূর্তিকেও দিবে, তুমি ঠেকায়ও ক্ষমতা দিয়ে। এই নাসাদা মাসাদাবানি আমাল কিয়ামাল মুসাউবিরুন ইনদাল্লাহে, বিচার মাঠে সবচাইতে কঠিন শাস্তি হবে যারা মূর্তি তৈরি করে। আল্লাহ এদেরকে এভাবে পিটাবেন, পাছার ওপর পিটাবেন আর বলবেন, এই আহইউমা খালাকতুম আহইউমা খালাকতুম আহইউমা খালাকতুম, এই আত্মা দে, দে যা তৈরি করেছিলিস তার আত্মা দে। আত্মা দিতে পারবে না। তখন আল্লাহ বলবেন, তোর নেতাকেও দিলাম, তোকেও দিলাম, ঠেকা। বোঝেননি মনে হয়? সবচাইতে খুশি হয় কিসে? মূর্তি পূজা করলে, কবর পূজা করলে, খানকা পূজা করলে, মাজার পূজা করলে। এই খানকার পাগড়িওয়ালা টুপিওয়ালা এই ধর্ম ব্যবসায়ীরা মাজার খানকার মাধ্যমে এই ভণ্ড, এই শিরকের এক একটা ডিলারেরা এই বাংলাদেশের মুসলিমকে এরা মুশরিক বানাচ্ছে। এদের কাছ থেকে সাবধান। কোনো পীরের বাপের পীরের 14 গোষ্ঠীর ক্ষমতা নাই মানুষের কল্যাণ অকল্যাণ করার। কল্যাণ অকল্যাণের মালিককে, সন্তান দেওয়ার মালিককে, আইনদাতা বিধানদাতাকে। এই শিরক ত্যাগ করেন। শয়তান সবচাইতে খুশি হয় শিরক করলে। এই শিরক পরিহার করেন। যখন এই শিরকে লিপ্ত হবে, মূর্তি পূজা শুরু করবে, তখন আল্লাহ বলবেন, ইসরাফিল সিংহায় ফুৎকার মারো। যখনই শিরক করতে শুরু করবে তখনই সিংহায় ফুৎকার হবে। আল্লাহ বলছেন, নফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিল আরদি ওয়া মান ফিস সামা। যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন আকাশ জমিনের সব ধ্বংস হবে। প্রথম ফুৎকারে আকাশ জমিন সূর্য চন্দ্র মানুষ সব ধ্বংস হবে। ধ্বংসের বর্ণনা কি? একটা লোক চৌবাচ্চা ঠিক করছে, নিজে পানি পান করবে, গরুকে পানি পান করাবে, পানি পান করবে, গ্লাস হাতে নিয়ে মুখে দিবে, এমন সময়তে তার উপরে কিয়ামত। পানিটাও পান করতে পারবে না। বাজারে গেছে, মাছটা কিনবে, ব্যাগে উঠাবে, এমন সময়তে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। হাতে এক লোকমা খাদ্য নিয়েছে, মুখে উঠাবে, এমন সময়তে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। বুঝেননি মনে হয়? হঠাৎ করে কায়েম হয়ে যাবে কিয়ামত। ফুঁক দিতে দেরি, ধ্বংস হয়ে যাবে পৃথিবী। প্রথম ফুৎকারে সুম্মা নুফিকা ফি উখরা ফাইদাহুম কিয়ামুন ইয়ানজুরুন। এরপরে দ্বিতীয় ফুৎকার যখন দিবে, যারা মারা গেছিল তারা উঠে উঠে তারা হাসরের মাঠে চলে যাবে। এই হলো। আরো অনেক কথা ছুটে গেছে কিয়ামতের পূর্বে। রাসূল বলছেন যে 10টা নিদর্শন দেখার আগ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। ইন্নাহা লাংতা কুমা কাবলা আশরা আয়াতিন। 10টা নিদর্শন না দেখা পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। এক, আদ-দাখান, ধোঁয়া বের হবে কিয়ামতের পূর্বে। এই 10টা বড় বড় নিদর্শন। এই 10টা প্রকাশ পেলে বুঝতে হবে যে কিয়ামত আসতে আর বেশি দেরি নয়। ধোঁয়া বের হবে পূর্ব পশ্চিম থেকে, লাগাড়া 40 দিন ধোঁয়া ছোটাছুটি করতেই থাকবে। দাজ্জাল বের হবে। দাব্বা, এমন একটা প্রাণী আল্লাহ তৈরি করেছেন, মাটি ভেদ করে বের হবে। সেই প্রাণী মানুষ দেখেনি, হঠাৎ বের হবে। তখন বুঝতে হবে কিয়ামত বেশি দেরি নেই। তুলাস শামসু মিন মাগরিবিহা, পশ্চিম দিকে সূর্য উদিত হবে। তখন বুঝতে হবে কিয়ামত আসতে বেশি দেরি নাই। নুজুল ঈসা ইবনে মারিয়াম, ঈসা ইবনে মারিয়াম পৃথিবীতে নেমে আসবেন। 5, 6 ইয়াজুজ আর মাজুজ, ইয়াজুজ মাজুজ বের হবে। 7, সালাসাতা খুসুফিন, 3টি ভূমিকম্প হবে 3 দিকে। খসফুন বিল মাশরিক, পূর্ব দিকে, পৃথিবীর পূর্ব দিকে। মাশরিক পূর্ব দিকে, মাগরিব পশ্চিম দিকে। বিজাজিরাতিল আরব, আরব উপদ্বীপে। 10 নম্বর কি? ওয়াখিরু যালিকা নার, আগুন বের হবে। তাতরুদুন নাস ইলা মাহাশারিহিম,
আগুন মানুষকে তাড়িয়ে তাড়িয়ে একটা সমবেত জায়গায় সমবেত করবেন। যখন এই 10টা জিনিস প্রকাশ পেয়ে যাবে তখন বুঝতে হবে কিয়ামত আসতে বেশি আর দেরি নাই। বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই ও বোন, কিয়ামত একদিন কায়েম হয়ে যাবে, কিয়ামত একদিন চলে আসবে। আপনি কিয়ামতের প্রস্তুতি নেন, কবরে যাওয়ার প্রস্তুতি নেন। অহংকার করেন না। অহংকার করবেন, দুদিন পরে মারা যাবেন। ক্ষমতা দেখাবেন, ক্ষমতা থাকবে না। ফেরাউন ক্ষমতায় ছিল 400 বছর। কত বছর? নমরুদ ছিল। নমরুদ জুতার বাড়ি খেয়ে বিদায় নিয়েছে, ফেরাউন চুবনি খেয়ে বিদায় নিয়েছে। তো আপনি ক্ষমতা দেখায় না, ক্ষমতা চিরকাল থাকে না। আপনি কবরে যাওয়ার জন্য প্রার্থনা সঞ্চয় করেন। আর আজকের দিনী বৈঠকের মুসলিম ভাই বোনদের প্রতি আমাদের ওসিয়ত, আজকের বক্তব্যের শেষাংশে ওসিয়ত, নাসিহা, উপদেশ,